পঞ্চম স্কন্ধ ভাগবতে দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে মহারাজ রঘুগণ এবং জড়ভরতের বার্তালাপ। 13 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নারায়ণং নমস্কৃত্য নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং বেশাং দেবীং সরস্বতীং বেশাং ততো জয়मुदीरये মুদিরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া নিত্যং ভগবতে সেবয়া ভাগবতী উত্তম শ্লোকে ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ভক্তি নষ্টিকি। 13 নম্বর শ্লোকটা আমার পিছনে পিছনে সবাই বলুন। যত্র উত্তম শ্লোক গুণানুবাদঃ প্রস্তুয়তে গ্রাম্য তথা বিগাতঃ নিষেপ্যমানঃ অনুদীনং মুমুক্ষু মতিং শোতিং যচ্ছতি বাসুদেবে। আমি একবার পড়ছি। যত্র উত্তম শ্লোক গুণানুবাদঃ প্রস্তুয়তে গ্রাম্য তথা বিগাতঃ নিষেপ্যমান অনুদীনং মুমুক্ষু মতিং শোতিং যচ্ছতি বাসুদেবে। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। আমার পিছনে বলুন শব্দার্থ বলুন। আমি যত্র যে স্থানে অর্থাৎ মহান ভক্তদের উপস্থিতিতে উত্তম শ্লোক গুণ অনুবাদ পরমেশ্বর ভগবানের লীলা এবং মহিমা আলোচনা হয়। প্রস্তুয়তে উৎকৃষ্ট রূপে কীর্তিত হয়। গ্রাম্য কথা বিগাতঃ যার ফলে বৈষয়িক বিষয়ে আলোচনার কোনো সম্ভাবনা থাকে না। নিষেপ্যমানঃ অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রবণ করার ফলে অনুদীনম প্রতিদিন মুমুক্ষু জড়বন্ধন থেকে মুক্ত হতে যারা অত্যন্ত আগ্রহী মতিম ধ্যান সতীম শুদ্ধ এবং সরল যচ্ছতি উদয় হয় বাসুদেবে ভগবান বাসুদেবের শ্রীপাদপদ্মে। অনুবাদটা আমার পিছনে সকলে বলুন। যে শুদ্ধ ভক্তদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা কারা? শুদ্ধ ভক্তদের সবাই রাজনীতি সমাজনীতি ইত্যাদি জড় বিষয়ের আলোচনার কোন সম্ভাবনা থাকে না। শুদ্ধ ভক্তদের সবাই কেবল পরমেশ্বর ভগবানের রূপ গুণ এবং লীলার বিষয়ে আলোচনা হয়। সর্বান্তকরণে তারা ভগবানের মহিমা কীর্তন করে এবং তার আরাধনা করে। শুদ্ধ ভক্তদের সঙ্গে শ্রদ্ধা সহকারে
এই সমস্ত বিষয়ে এই সমস্ত বিষয়ে নিরন্তর শ্রবণ করার ফলে সাধুর্য মুক্তির প্রয়াসী মুমুক্ষুরাও তাদের মুখ্য বাসনা পরিত্যাগ করে ধীরে ধীরে বাসুদেবের সেবার প্রতি আসক্ত হয়। তাহলে এত কিছু বলার মূল বিষয়টা কি? বাসুদেবের সেবার প্রতি আসক্ত। কারণ আমরা সকলেই হচ্ছি ভগবানের নিত্য দাস। ভগবান হচ্ছে আমাদের নিত্য প্রভু, আর আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মায়ার প্রভাবে আমরা সেটা ভুলে গেছি। আমরা নিজের দাসত্ব স্বরূপ ভুলে গিয়ে আমরা এখন আধিপত্য বিস্তার করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ভুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাজ রঘুগণকে, এই জড়ভরত, তিনি একজন তত্ত্ববেত্তা ব্যক্তি ছিলেন, ভগবত তত্ত্ববেত্তা। তিনি ভগবানকে জানতেন, জীবনের উদ্দেশ্য কি জানতেন, আত্মতত্ত্ববেত্তা এবং ভগবত তত্ত্ববেত্তা ছিলেন। তো তিনি এইভাবে তাকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের ভগবানের সেবার প্রতি আসক্ত হওয়া উচিত। প্রথমে তিনি বলছেন যে স্থানে ভগবানের শুদ্ধ ভক্তরা আলোচনা করে সেখানে তারা কখনো রাজনীতি, সমাজনীতি নিয়ে আলোচনা করে। তারা কি আলোচনা করে? মচ্চিত্তা মদ্গত পানা উদয়ন্ত পরস্পর কথঞ্চস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি। এটা কৃষ্ণ বলেছেন যে আমার শুদ্ধ ভক্তরা যখন একসাথে মিলিত হয়, তারা একে অপরকে আমার কথা বুঝিয়ে তারা সন্তুষ্ট অনুভব করে আর তারা আনন্দ উপভোগ করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই কথাটাই হচ্ছে এখানে যে শুদ্ধ ভক্ত সৈকত করে ভগবানের রূপ, গুণ, লীলা বিষয়ে আলোচনা, অন্য কিছু আলোচনা হয়। সর্বান্তকরণে তারা ভগবানের মহিমা কীর্তন করে। এই সংসারে এত বিশৃঙ্খলা হওয়ার একমাত্র কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে না। কীর্তন করছে মানুষ, মানুষ অনেক অনুষ্ঠান করছে, অনেক ফাংশন করছে, অনেক জনসভা করছে, বড় বড় কি মাইক লাগিয়ে মানুষকে অনেক কিছু বলছে, কিন্তু সেখানে তারা নিজের কথা, নিজের প্রশংসা আর অন্যের মন্দ বলছে। বলুন, তাই করছে না? তারা নিজের প্রশংসা করছে আর অন্যের মন্দ করেছে। তো তাতে কি, তাতে জগতে বা জগৎ জীবে কতটা কল্যাণ হচ্ছে? যতক্ষণ পর্যন্ত মানুষ প্রবল ভাবে ভগবানের মহিমা কীর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত যে আনন্দ সেটা তারা লাভ করতে পারবে না, বা তারা সন্তুষ্ট হতে পারবে না এসব শুনে, যতক্ষণ ভগবানের কথা শ্রবণ তারা না করবে। এখানে বলছেন যারা সাযুজ্য মুক্তির প্রয়াস, মুক্তি লাভের প্রয়াস, ভগবানের সাথে লীন হয়ে যাওয়ার প্রয়াস, তারাও যদি ভগবানের কথা শোনে তাহলে তারাও ভগবানের প্রতি আসক্ত। তার প্রমাণ আমরা অনেক পাই। রুক্মিণী দেবী কখনো ভগবানকে দেখেননি, কিন্তু ভগবানের কথা শুনেছি। রুক্মিণী দেবীর বাবা, তিনি ছিলেন ভগবত ভক্ত, আর রুক্মিণী দেবীর পিতা ছিলেন রাজা। তার কাছে নারদ মুনি আসতেন, এসে ভগবানের কথা শোনাতেন, ভগবানের মহিমা শোনাতেন, আর রুক্মিণী দেবী ভিতর থেকে সেগুলো শুনতেন। শুনে শুনে ভগবানের প্রতি তার কি হলো? আকর্ষণ হলো, প্রেম উৎপন্ন হলো। সে চিন্তা করলো যদি আমি কাউকে বিবাহ করি
তাহলে আমি কি, আমি কৃষ্ণকেই ধরি, কৃষ্ণকে ছাড়া অন্য কারোর সাথে আমি বিবাহ করব না। এইভাবে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি সে কি হয়েছিল, আসক্ত হয়েছিল, তার ফলে সে কৃষ্ণকে লাভ করেছিল আর জীবন সার্থক হয়েছিল। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ভগবানের কথা একই পন্থা, আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ করলে ধীরে ধীরে ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি হবে। ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি হলে আমরা জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তাৎপর্য বলছেন এই শ্লোকে শুদ্ধ ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত দেখতে কেমন, তার কিরকম আচরণ পাবো। যে শুদ্ধ ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে, শুদ্ধ ভক্ত কখনো সাংসারিক বিষয়ে আগ্রহী হন না। আমরা কোন বিষয়ে আগ্রহী, হ্যাঁ, সাংসারিক বিষয়ে। তাহলে আমরা শুদ্ধ ভক্ত, কিন্তু আমাদের শুদ্ধ ভক্ত কি হতে হবে। আর শুদ্ধ ভক্ত না হলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। তাহলে শুদ্ধ ভক্ত হতে গেলে আমাদের কি, আমাদের সাংসারিক বিষয়টা আমরা ত্যাগ করবো না, কিন্তু সংসারটাকে কৃষ্ণের সংসারে পরিণত করে দেবে। তাহলে সংসারের কথা বললেও কোনো সমস্যা থাকবে। আপনি যদি বলেন আরে আমাকে তো কৃষ্ণের জন্য বাজার করতে হবে, কথাটা সংসারের কথা, বাজার করার কথা, কার জন্য করবেন, কৃষ্ণের জন্য। তাহলে সংসারের কথা থাকবে, এটা কৃষ্ণের জন্য হয়ে গেল। আরে আমাকে তো ব্যবসা করতে হবে, কার জন্য, কৃষ্ণের জন্য। ব্যবসা করে টাকাটা কি ইনকাম করে আমাকে কৃষ্ণের সেবা করতে হবে। তাহলে ব্যবসাটা কি সেবা, কি হয়ে গেল, ওটাও সংসারের কথা থাকলো না, কৃষ্ণ কথা হয়ে গেল। এইভাবে আমাদের সংসারের প্রত্যেকটা বিষয় আমরা কৃষ্ণের সাথে সম্পৃক্ত করে ফেলি, তাহলে সেটা আর সংসারের বিষয় থাকবে না। এটাই হচ্ছে বিষয়। শ্রীচৈতন্য তার ভক্তদের জড়জাগতিক বিষয়ের কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছে। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। কখনো অনর্থক জড়জাগতিক বিষয়ে আলোচনা করা উচিত। এতে কি হয়, এতে আমাদের কাল রূপ মৃত্যু কি আমাদেরকে গ্রাস করে। রোজ উদাহরণ দিচ্ছে, বর্ষাকালে ব্যাঙ ডাকে, তাদের ডাকতেই থাকে, ঘ্যাঙরে গ্যাং ঘ্যাং, ঘ্যাঙরে গ্যাং ঘ্যাং। আর তখন সাপ এসে কি করে তাকে গোলক গ্রাস করে। তার মৃত্যু সে ডেকে আনলো কেন, ঘ্যাঙরে গ্যাং ঘ্যাং করে। যা করার কোনো প্রয়োজন ছিল না। আমরাও এমন কথা বলি যে কথা বলার কোনো প্রয়োজন নেই। একজন দেখলে কিছু তো বলতে হবে, কি দিয়ে খেয়েছ, কি রান্না করেছ, এইসব কথা। কিন্তু আমাদেরকে একে অপরের সাথে মিলিত হলে কৃষ্ণ কথায় মগ্ন হওয়া উচিত। কখনো অনর্থক জড়জাগতিক বিষয়ে আলোচনা করা উচিত, এইভাবে কখনো সময়ের অপচয় করা উচিত নয়। ভক্তের জীবনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভক্তের লক্ষ্য অনেক দূরে আর সময় অনেকটা কম। লক্ষ্য কোথায়, ভগবত ধাম, ভগবানের কাছে ফিরে যাওয়া, আর সময় কম। তাহলে শুধু শুধু আজে বাজে কথা বলে সময় নষ্ট করা প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। সেই সময় আমরা কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কর্ম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভক্তের জীবনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া ভক্তের অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। এই কৃষ্ণময় আন্দোলন শুরু করা হয়েছে যাতে মানুষ দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় এবং মহিমা কীর্তনে যুক্ত থাকতে পারে।
24 ঘন্টা। এবং প্রভুপাদ আমাদেরকে এমন ভাবে শিডিউল করে দিয়েছে 24 ঘন্টায় আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। আমরা রাতের বেলা কেন ঘুমাই? সকালে জাগার জন্য। রাতের বেলা ঘুমাই কেন? ভোরবেলা জাগার জন্য। আর ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি? মঙ্গলারতি করি, স্নান না করি? ঘুম থেকে উঠে আমরা স্নান করি, স্নান করে ধোয়া কাপড় পরে আমরা মঙ্গলারতি করি, মঙ্গলারতির পর আমরা কি করি? জপ করি, জপ করার পর আমরা কি করি? রান্না করি, রান্না করে আমরা কি করি? ভোগ লাগাই, ভোগ লাগিয়ে আমরা কি প্রসাদ পাই। এভাবে একের পর এক কি আবার দুপুরের রান্নার জন্য কি প্রস্তুতি, আবার রান্না করে ভগবানকে ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, আবার বিকালে একটার পর একটা কি একটার পর একটা, আবার রাতে কি রাতে ঘুমাতে হবে না, রাতে উঠতে পারবো না। এইভাবে ভক্ত যে ঘুমায় সেটাও সেবা। কারণ ভক্ত কেন ঘুমায়? ভগবানের সেবা করার। ভক্ত খায় কেন? ভগবানের সেবা করার। ভক্ত জীবনে যা কিছু করে 24 ঘন্টা তিনি যা কিছু করেন সব কৃষ্ণ কেন্দ্রিক। আর এমন ভাবে যদি কেউ সাজায়, প্রভাত একাই বলছেন যে আমাদের জীবনটা এমন ভাবে সাজাতে হবে আমরা এক মুহূর্ত যেন কৃষ্ণকে ভুলে না যাই। কৃষ্ণকে ভুলে যাওয়া মানে হচ্ছে মায়া। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। কৃষ্ণ ভুলিয়া জীব ভগবান ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। এইভাবে কৃষ্ণকে ভুলে গেলেই আমরা মায়ার দ্বারা কি বিস্মিত হব। অতএব এমন ভাবে জীবনটাকে গড়ে তুলতে হবে আমাদের যেন আমরা কখনো কৃষ্ণকে ভুলে না যাই। প্রভুপাদ ইংরেজিতে বলেছেন, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম। সবসময় কৃষ্ণকে মনে রাখো, কখনো কৃষ্ণকে ভুলে যেও না। এইভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে অন্তিমে আমরা কি অন্তকালে চ মামেবং স্মরণমুক্তা করে করে জপ্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তি অত্র। মৃত্যুর সময় আমরা ভগবানের নামকে স্মরণ করে দেহ ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এখানে বলছে যে এই কৃষ্ণকে আন্দোলন শুরু করা হয়েছে যাতে মানুষ দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় এবং মহিমা কীর্তনে যুক্ত থাকতে পারে। এই সংস্থার শিষ্যরা ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত, দেখেন আমি যেটা বলছি কৃষ্ণ ভক্তি অনুষ্ঠানে যুক্ত থাকে। প্রকৃতপক্ষে তাদের রাজনীতি, সমাজনীতি এবং সমসাময়িক ঘটনাগুলি আলোচনায় অনর্থক সময় নষ্ট করার কোনো সুযোগ থাকে না। এই সমস্ত জড়জাগতিক বিষয়গুলি আপনার থেকেই চলতে থাকবে। ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে তিনি কিভাবে ঐকান্তিকতা এবং নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবে। সে যত ভগবানের সেবা করবে তার মধ্যে আগ্রহ আরো বাড়বে, না আরো ভালো করে আরো ভালো করে করবে। ব্রজের গোপিকারা তারা ভগবানের সেবায় এত মগ্ন থাকতেন, সেবা দিন রাত সেবা করেও তারা যেন ভাবতেন কি আমি কৃষ্ণের জন্য কিছু করতে আর পারলাম না, আমার সেবাটা আরো একাধিকভাবে করা উচিত, আরো ভালোভাবে করা উচিত, আমাকে কৃষ্ণকে সেবার মাধ্যমে সুখ দেওয়া উচিত। আমরা সেবা করবো কেন? যেন কৃষ্ণ সুখী হয়। কৃষ্ণ সুখী হলে আমরা সুখী। আর আমরা কি করি সংসারে? নিজে সুখী হওয়ার জন্য সবকিছু করতে চাই, সেই জন্য আমরা সুখী হতে পারি। কিন্তু যার বুদ্ধি আছে সে কি করবে? যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। সে কৃষ্ণকে সুখ দেওয়ার চেষ্টা করে। আর কৃষ্ণ সুখী হলে আমরা সুখী। এইভাবে ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে তিনি কিভাবে ঐকান্তিক ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন। এটাই আমাদের চিন্তা। আমাদের আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আমরা কৃষ্ণ ভক্তির পথকে পেয়ে গেছি, সেটা প্রভুপাদের কৃপায়, এবং আমরা এখানে অনেক কিছু জানছি, শিখছি, অনুশীলন করছি। এখন আরো কিভাবে ভালো করে ভগবানের সেবা
করা যায়, ভগবানকে চিন্তা করা যায়, সেটা উপরে আমাদের কি করতে হবে? জোর লাগাতে হবে। তাহলে আমরা আমাদের এই জীবনকে সার্থক করতে পারব। 14 নম্বর তিনি বলছেন, অহং পুরা ভরত নাম রাজা বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গ বন্ধ আরাধনং ভগবত ইহমান মৃগহ অভবং মৃগ সঙ্গার্থ থার্থ। পূর্বে এক জন্মে আমি ছিলাম মহারাজ ভরত। জড়ভরত এখন বলছে, নিজের কথা বলেছে। জড়ভরত আগের জন্মে কি ছিল? ভরত মহারাজ। তো পূর্বে এক জন্মে আমি ছিলাম মহারাজ ভরত। প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং বৈদিক জ্ঞানের পরোক্ষ অনুভবের দ্বারা আমি সমস্ত জাগতিক কার্যকলাপ থেকে পূর্ণরূপে অনাসক্ত হয়ে সিদ্ধি লাভ করেছিলাম। রাজা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন কি? রাজর্ষি। ভগবানের প্রতি তার কি ছিল? প্রবল প্রবল আসক্তি ছিল। সেজন্য তিনি রাজা হওয়া সত্ত্বেও তিনি পরোক্ষভাবে অনুভব করেছিলেন এবং জাগতিক কার্যকলাপ থেকে তিনি পূর্ণরূপে নিজেকে অনাসক্ত করেছিলেন আর সিদ্ধি লাভ করেছিলেন। আমি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি হরিণ শাবকের প্রতি এতই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার পারমার্থিক কর্তব্য সম্পাদনে অবহেলা করেছি। দেখুন এই জগতে আসক্তি কত ভয়ঙ্কর। একদম ভরত মহারাজ ভগবত ভক্তির প্রায় চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, সিদ্ধি লাভ করে ফেলেছে। কিন্তু একদিন তিনি যখন তিনি তো বাড়ি তার একটি প্রাসাদ আদি ত্যাগ করে বনে জঙ্গলে বসে তিনি ধ্যান করতেন ভগবানের। একদিন দেখলেন যে একটা স্ত্রী হরিণ, সে গর্ভবতী ছিল, তাকে একটা বাঘ তারা করছিলেন, আর সে দৌড়তে দৌড়তে এসে তার কুটিরের সামনে সে গর্ভবতী ছিল, সে প্রসব করল। হরিণের শাবক তাকে প্রসব করে সে মারা গেল। এখন সেই মহারাজ ভরত চিন্তা করলো, জানি কিন্তু সত্য নবজাত শিশু, তার মাটা মারা গেল, তাকে দেখবে। এই চিন্তা করে তাকে কি লালন পালন করতে শুরু করলো। আর লালন পালন করতে 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 কি হলো, আস্তে আস্তে তার সাধন ভজন কি সব এখন শুধু ওর চিন্তাই বন্ধ হয়ে গেল। ওর চিন্তা করতে করতে একদিন কি হলো, তার মৃত্যু হয়ে গেল। তো গীতা কৃষ্ণ বলেছেন, মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে সেই ভাবের প্রাপ্ত হবে। সে মরার সময় হরিণের চিন্তা করে মরেছে, পরের জন্মে সে কি হরিণ হয়ে যাবে। এখন সে বুঝতে পারবে, ভাই আমি কি করবো, হরিণ হয়ে এখন আর হরিণীদের সাথে সে যাচ্ছে না। সে দেখছে কোথায় মুনি ঋষিরা বেদ পাঠ করছে, গীতা পাঠ করছে, ভাগবত পাঠ করছে, ওখানে গিয়ে তারা সে কি শুনতে। এভাবে কি হলো, এক সময় তার দেহত্যাগ হলো। দেহত্যাগ হওয়ার পরে আবার সে এক ব্রাহ্মণ পরিবারে জড়ভরত নামে ছিল। এই জড়ভরত এখন বলছে যে আমি পূর্ব জীবনে কি ছিলাম? ভরত মহারাজ। আমি পূর্ণরূপী ভগবানের সেবায় যুক্ত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি হরিণ শাবকের প্রতি এতই আসক্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার পারমার্থিক কর্তব্য সম্পাদনে অবহেলা করেছিলাম। সেই হরিণ শরীরের প্রতি গভীর স্নেহের ফলে আমাকে পরবর্তী জীবনে একটি হরিণ শরীর ধারণ করতে। দেখুন এই সংসারে আমরা যার প্রতি আসক্ত হব সেরকম ভাব নিয়ে আবার জন্মগ্রহণ করতে হবে। বুঝা গেল? এখানে বর্ণিত ঘটনাটি অত্যন্ত মহত্বপূর্ণ। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে, বিনা মহৎ পাদ যোহ অভিষেকম। মহাপুরুষের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে কখনো সিদ্ধি লাভ করা যায় না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের
সংস্পর্শে না আসলে আমরা আমাদের জীবনের সিদ্ধি কখনো লাভ করতে পারব না। কেউ যদি সর্বদা শ্রী গুরুদেবের আদেশ পালন করে তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই উঠে না। গুরুদেব আমাদের কি করে? উপদেশ প্রদান করে। আর সেই গুরুদেবের উপদেশ যখন কোনো শিষ্য যথাযথভাবে পালন করে তখন আর সে কখনো অধঃপতিত হয় না। মূর্খ শিষ্য যখনই গুরুদেবকে লঙ্ঘন করে তার স্থান অধিকার করার আকাঙ্ক্ষা করে তৎক্ষণাৎ তার অধঃপতন হয়। যস্য প্রসাদা ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন ন গতি কুতোপি। শিষ্য যদি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাহলে অবশ্যই সেই শিষ্যের আর পারমার্থিক উন্নতি সাধনের কোনো সম্ভাবনা থাকে, কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। কৃষ্ণ গুরু রূপে আমাদের কাছে প্রকট, কারণ আমাদের সেই যোগ্যতা নেই যে কৃষ্ণ আমাদের সামনে সরাসরি কি অর্জুনের মতো যে আমাদের সামনে প্রকট হবে। তা আমাদের সেই যোগ্যতা নেই বলে কৃষ্ণ গুরু রূপ ধারণ করে আমাদের সামনে আসেন এবং তিনি আমাদেরকে পারমার্থিক উন্নতির শিক্ষা তিনি আমাদেরকে প্রদান করেন। আর সেই শিক্ষা গভীর নিষ্ঠা সহকারে ভগবত অনুসরণ করা সত্ত্বেও ভরত মহারাজ যখন হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন তখন তিনি গুরুদেবের উপদেশ গ্রহণ করেননি অথবা তার সঙ্গে পরামর্শ করেননি। এইভাবে যদি আমরা গুরুর আশ্রয় গ্রহণ না করি, বৈষ্ণবদের আশ্রয় গ্রহণ না করি, তাহলে কিন্তু আমরা যত উন্নতি হই সেখান থেকেও আমাদের কি অধঃপতন হওয়ার সম্ভাবনা আছে। তার প্রমাণ হচ্ছে ভরত মহারাজ। তিনি তখন গুরুদেবের শরণাপন্ন না হয়ে তার প্রতি প্রবল কি আসক্ত হয়ে গেছে, এই যে হরিণ সামগ্রী করে, আর তাতে কি হলো তার অধঃপতন। তারপরে তিনি হরিণের প্রতি আসক্ত হয়েছিলেন এবং তার পারমার্থিক কর্মসূচি বিস্মৃত হয়ে তিনি অধঃপতিত হয়েছিলেন। তাহলে দেখো আমাদের ভগবত ভক্তির আচরণগুলো কখনো যেন আমরা সমঝোতা না করি। ভক্তির আচরণ প্রতিদিন কমপক্ষে শুক্রবার করছেন কি 16 মালা জপ করা, না ঠিক আছে আজকে 12 মালা করি, কালকে বাকি 4 মালা কি করে নেব, এরকম চিন্তা কখনো করা উচিত। উল্টা কি চিন্তা করা উচিত যে 16 মালা করে দেখি আরো 4 মালা কি বেশি করা যায় কি। আমরা যদি পারমার্থিক অনুশীলনে ঢিল দিই তাহলে কিন্তু আমাদের অধঃপতন কি নিশ্চিত রূপে হয়। ভরত মহারাজ তিনি সবসময় ভগবানের ভক্তিতে যুক্ত ছিলেন। আর যখন হরিণ শাবকটা তার কাছে এলো তার প্রতি আসক্তি আস্তে আস্তে কি জপ তপ তপস্যা আদি সব ভুলে গেল। আর ভুলে যাওয়ার কারণে তার কি হলো অধঃপতন হলো। সেজন্য প্রভু আমাদেরকে বলেছেন প্রত্যেক দিন কমপক্ষে 16 মালা জপ করতে। না আজকে 16 মালা করলাম, কালকে পরশু কি একটু রেস্ট নিলাম, তারপরে আবার করে নেব, না এরকম নয়। প্রত্যেক দিন আমাদের কি যেমন প্রত্যেকদিন খাই এরকম চিন্তা করি কি আজকে খেয়ে দিলাম তারপরে আবার 3 দিন পরে খাবো। রাতে খেলে সকালেই কি পেট চুচু করে কখন খাবো কখন খাবো, আবার সকালে খেলে দুপুরেই চুচু করে। দুপুরে খাওয়া শেষ, সন্ধ্যা হলে আবার কি চুচু শুরু হয়ে যায়। খাবার যেরকম আমরা কি সময় মতো 3 বেলা 4 বেলা 5 বেলা খাই, তদ্রূপ হরি ভজনটাও আমাদের কি সময় মতো আমাদের করতে হবে। কোন রকম কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করলেই এই যে আমরা জড় ভরতের মতো আমাদের কি দশা হয়ে যায়। তারপরে থেকে বলছে দেখুন শামাং স্মৃতির বিগ দেহ বিবীর কৃষ্ণাচন্দ্র ভবানুজ হাতি অথ অহং জনসংগাত সঙ্গ বিসংকমানহ অবিপ্রীতশ্চরামি। হে বীর রাজা, মহারাজ রঘুকে বলছে হে বীর রাজা,
পূর্বে যে আমি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করেছিলাম, তার ফলে হরির শরীর পাওয়া সত্ত্বেও আমি আমার পূর্ব জীবনের সব কথা স্মরণ করতে পেরেছি। হরি হয়ে জন্ম করেছে পরের জীবনে, তো আগের জীবনের কথা তার মনে ছিল। ভগবানের সেবা করার ফলে, ভক্তি করার ফলে আগের জীবনের কথা মনে ছিল। যেহেতু আমার পূর্ব জীবনের অধঃপতনের কথা আমার মনে আছে, তাই আমি সাধারণ মানুষের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকি, জড়ের মতো থাকি। এই জগতের বিষয় ব্যক্তিতে সঙ্গ করতে তিনি পছন্দ করতেন, চাইতেন না। তাদের সঙ্গ করলে আমাদের কি হবে? অধঃপতন হবে। তারা তো আমাদেরকে কি ভক্তির কথা শুনবে না। ভক্তির কথা বললে তারা কি খিস্তি করে, তারা তাদের কথা আমাদেরকে শোনাতে চায়। সেজন্য যত কম কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জড় মানুষের সঙ্গ করা উচিত, তার থেকে বেশি জড় মানুষের সঙ্গ করা আমাদের উচিত নয়। আমাদের সঙ্গ করা উচিত নয়, সঙ্গ দেওয়া উচিত। যারা জড়জাগতিক কর্মে লিপ্ত হয়ে জীবনের উদ্দেশ্য ভুলে গেছে, তাদেরকে আমাদেরকে কৃষ্ণ কথার মাধ্যমে, কৃষ্ণ ভক্তির শিক্ষার মাধ্যমে তাদের হৃদয় কৃষ্ণ ভক্তির অগ্নিটাকে প্রজ্বলিত করে দেওয়া উচিত। কৃষ্ণ ভক্তি একটা এমন অগ্নি, যখন আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রজ্বলিত হবে, তখন আমাদের জীবনের সমস্ত পাপ কি যাবে? পুড়ে ছাই হয়ে যাবে। তখন আমরা শুদ্ধ হয়ে, পবিত্র হয়ে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারব। তাই আমি সাধারণ সঙ্গ থেকে সবাই দূরে থাকি, তাদের বিষয়াসক্ত অসৎ সঙ্গের ভয়ে ভীত হয়ে সকলের অগোচরে একাকী বিচরণ করি। দেখেন, মানে জড়জগৎ ভয় করছে যে আমি যদি জড় মানুষের সঙ্গ করি, না আমি জড়জগতের প্রতি আবার আসক্ত হয়ে না করি, সেজন্য ভয়ে সে একাকী বিচরণ করছে। ভগবদ্গীতায় বলা হয়েছে স্বল্পমপি ধর্মস্য, দ্বিতীয় অধ্যায় 40 নম্বর থেকে, মনুষ্য জীবন থেকে পশু জীবন প্রাপ্ত হওয়া অবশ্যই এক মহা অধঃপতন। কে মনুষ্য জীবন পেল, তারপরে আবার পশু জীবন পেল, তাহলে কি উন্নতি হলো না অবনতি হলো? হ্যাঁ, অবনতি। তাহলে আমাদের যদি মনুষ্য জীবন লাভ হয় পরের জীবনে, সেটা ভালো হবে? ভালো হবে? তাহলে পরের জীবনে পশুর জীবন যদি প্রাপ্ত হতে না চায়, তাহলে কি করতে হবে? ভগবত ভক্তি এমন ভাবে করতে হবে যেন কোনোভাবেই যেন আমরা ভক্তির পথ থেকে বিচ্যুত না। কিন্তু ভরত মহারাজের ক্ষেত্রে অথবা অন্য কোনো ভক্তের ক্ষেত্রে ভগবত ভক্তি কখনো ব্যর্থ হয় না। এখানে গীতা কৃষ্ণ বলেছেন, যদি ভগবত ভক্তির অনুসরণ কেউ স্বল্প মাত্রায় করে, অল্পও করে, তার কোনো ক্ষয় হয় না, ব্যয় হয় না, সেই স্বল্প ভগবত ভক্তির ফলেও সে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ লাভ করতে পারে। জম জম বাপি স্মরণ ভাবম তেজ তন্তে কলেবরম। ভক্তির অষ্টম অধ্যায় 6 শ্লোকে বলেছে, মৃত্যুর সময় প্রকৃতির নিয়মে মন বিশেষ চিন্তায় মগ্ন হয়, তার ফলে পশু শরীর প্রাপ্ত হলেও ভক্তের ক্ষেত্রে তাতে কোনো ক্ষতি হয় না। ভরত মহারাজ যদিও হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবু তিনি তার স্থিতি বিস্মৃত হননি। তার ফলে হরিণ রূপেও তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে তার অধঃপতনের কারণ স্মরণ করেছিলেন। তাই তিনি এক অতি পবিত্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে তার ভগবত সেবা ব্যর্থ হয়নি। এই সংসারে আপনি যা কিছু করেন, মৃত্যুর পরে সব শেষ। থাকবে কোনো? অনেক টাকার মালিক মরে গেলেন, মরে একটা গরিব গলে জন্ম করলেন, এই টাকাগুলো আপনার থাকবে? আর অনেক বড় ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি মরে গেলেন, মরার পরে আবার ডিগ্রি থাকবে? আবার খিচুড়ি স্কুল, আবার খিচুড়ি স্কুল থেকে শুরু। জড় জগতের কোনো কিছুই কি আপনি ফিরে পাবেন না। কিন্তু কেউ যদি ভগবত ভক্তি করে, যতটুকু পর্যন্ত করবে, পূর্ণাঙ্গ যদি শেষ করতে নাও পারে, যেখানে শেষ হয়েছে পরের জীবনে আবার সেখান থেকে শুরু হবে। এই হচ্ছে ভগবত ভক্তির মহিমা।
এর বলছেন উত্তম ভক্তের সঙ্গ প্রভাবের ফলে যে কোনো ব্যক্তি পূর্ণ জ্ঞান লাভ করতে পারে এবং জ্ঞান রূপ তরবারি দ্বারা জগতের মোহের বন্ধন ছিন্ন করতে পারে। এই সংসারে আমরা মোহের দ্বারা পরিবার পরিজন, আত্মীয় পরিজন, দেশ, সমাজ আদির প্রতি আসক্তের কারণে আমরা এগুলোর প্রতি মোহিত হয়েছি। আর মোহ একটা বিশাল বন্ধন। তো সেই বন্ধন ছিন্ন করা যায় জ্ঞান রূপ তরবারি দ্বারা। কি জ্ঞান? কৃষ্ণ ভক্তির জ্ঞান। কৃষ্ণ ভক্তির জ্ঞান রূপ তরবারি দ্বারা এই বন্ধন ছিন্ন করা যায়। আর সেটা কিভাবে হবে? যখন আমরা উত্তম ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবো। আর সেই জ্ঞান রূপী তরবারি দ্বারা, জ্ঞান হচ্ছে কার সাথে তুলনা করেছেন? তরবারি মানে তরোয়াল, একদম ধারালো তরোয়াল। আর সেই তরোয়াল দিয়ে এই যে বন্ধন, জগতের বন্ধন করা যায়, ছেদন করা যায়। ভক্তের সঙ্গ প্রভাবে শ্রবণ কীর্তনের ফলে ভক্তের সঙ্গে কি করি? শ্রবণ এবং কীর্তন। আমরা আগে কীর্তন করলাম, আর এখন আমরা কি করছি? ভগবানের কথা শ্রবণ করছি। কেন করছি? এটা ভক্ত সঙ্গ হচ্ছে। ভক্ত সঙ্গ মানে তাই, ভক্ত সঙ্গ মানে তা না এখানে বসে আমরা রাজনীতির কথা কি শুরু করে দেব। ভক্ত সঙ্গ মানে এখানে ভগবানের কথা আলোচনা। এখানে বলছেন ভক্তের সঙ্গ প্রভাবে শ্রবণ কীর্তনের ফলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। শ্রবণের ফলে কি হয়? ভগবানের প্রতি আমাদের আসক্তি। যেমন রুক্মিণী হয়েছিল, রুক্মিণী ভগবানকে বিবাহ করতে চেয়েছিল কেন? যে আমি তার সেবা করব। তার স্ত্রী হয়ে গেলে তার সেবা করার বেশি সুযোগ পাওয়া যায়। তার সেবা করার জন্য তিনি সেটা বিচার করেছেন। তো ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়, তার ফলে জীবের সুপ্ত কৃষ্ণ ভাবনামিত জাগরিত। ভগবানের সেবা করলে কি হয়? তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশ হয়ে অবিদ্যা দুঃখ। অবিদ্যা অজ্ঞানতা রূপ দুঃখ আমাদের জীবন থেকে দূর হয়ে যায় যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হই। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি এই সংসারে, ডুবে আমরা যা কিছু করা উচিত সেটা না করে যা করা উচিত নয় সেটা করছি। কেন? জ্ঞানের অভাব। কিন্তু যখন আমরা ভগবানের সেবা করব, সেবার মাধ্যমে আমাদের হৃদয়ে কি হবে? জ্ঞানের প্রকাশ হবে, দিব্য জ্ঞান